আপনারা যারা জীবনে অনেক কাবিল করছেন, এস্টাবলিশড হয়েছেন, টাকা কামাই করতেছেন, পিএইচডি করছেন, ধুম ধারাক্কা অবস্থা, কিন্তু একটা ছেলে বাচ্চা যদি হয় না, তাহলে বুঝবেন যে আপনার লিটল শেফ হওয়ার বাকিই আছে এখনো। কিন্তু যাদের প্রতিভা আছে, যারা অনেক কিছু পারে না, তারা এইখানেও প্রতিভা দেখাইতে পারে, আমি জানি। তারা কিন্তু নাস্তাটাও খুব সুন্দর করে বানায়, রান্নাটাও খুব সুন্দর করে করে, কিন্তু আমার এত কিছু হওয়া সম্ভব না রে ভাই। আমার এত মেধা নাই, আর আমার এত ভালো লাগে না। পিৎজা একটা জিনিস হলো, আপনি বলেন তো, পিৎজা একটা রুটির উপরে সস ছিটাও, রুটির সাথে সস কে খায় রে ভাই? আচ্ছা যাই হোক, আমি একটা বাংলা পিৎজা বানাই। সেই রুটির উপরে আমি সস দিই অল্প পরিমাণে, এত টকটক ভালো লাগে না। তার উপরে পেঁয়াজ কাঁচামরিচ দেই। হ্যাঁ, পেঁয়াজ কাঁচামরিচ, ঠিকই শুনছেন। এরপরে মাশরুম, চিকেন যা পাই দিয়ে দেই, তারপরে ধনিয়া পাতা ছিটাই দেই। তাওয়া কিংবা কড়াইয়ের উপরে 20 মিনিট রাখি হালকা ডিম ডিম জালের মধ্যে। তারপরে নামাই ফেলি, একটু শক্ত শক্ত করে নিচে একটু চা দিয়ে খাইতে খুব ভালো লাগে আর কি। এই বাংলা পিৎজা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে পিৎজার প্রতি ভালোবাসা জন্মাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।